বিয়ে করার পরে শীত কি জিনিস আমি কিছুই জানি না, খালি গরম করে ফ্যান চালু দিয়ে শুই থাই তো। এলে কয়দিন আগে বিয়ে করে দিলাম আব্বা আছে আব্বা কত বিদেশি কম্বল আর কুল বালিশ এনে দিল। আমার কি কুল বালিশ আর বিদেশি কম্বল দিয়ে আপনি গন বিয়ে করার পরে শীতের মধ্যে ফ্যান চাইতে ঘুম পারি, এত গরম। ও আপনারা তো আসল কথা কই নাই। সেদিনকে আমার এক বন্ধুর কাছে গেলাম, দেখি ওই বিয়ে করছে, নতুন বিয়ে করছে। যাইতে না যাইতে দেখি সন্ধ্যা হয়ে থাকা, সন্ধ্যের সময় ওই বউ নিয়ে শুতে করছে। আমাদের বউ থাকতে আমিও শুতে করতাম। সব দর্শক মন্ডলী কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর না ভালো থাকলে এটা মহিষ নেন, মহিষ খেয়ে সুস্থ থাকবেন। তো এই লেবাদ দেই, আমাদের কথা হচ্ছে এই শীতের ভিতরে অবিবাহিতদের জীবন আর বিবাহিতদের জীবন। চলুন দেখে আসি কেমন কাটছে সেই বিবাহিতদের জীবন আর অবিবাহিতদের জীবন। কাহিনী শুনতে চোখ রাখুন ইয়ো ডালমরিচ টিভি। লেটস গো। সো দর্শক বিন্দু, প্রথমে চলে যাব আমরা বিবাহিত লোকের কাছে, যে কিনা 2 দিন আগে বিয়ে করেছে। তো দর্শক বিন্দু, পিছনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভাইয়ের বাড়ি। সো আসুন আমাদের সাথে দেখি ওই লোকটা কি করে। চলুন। এই আশিক ভাইয়া বাড়িতে আছেন? আশিক ভাইয়া বাড়িতে আছেন? বিয়ে করে খুব জ্বালা মেজা আছে রে, খালি গরম করে কি গরম। বাড়ির কারা রে, ওকে চোখে নাই, নতুন বিয়ে করছি, টিয়া পয়সা নাই। নাই তুই কারা রে, তুই যাস না, আমি কইলাম না নতুন বিয়ে করছি, ভিক্ষা নাই, যা যা। আসলে ভাই আমরা ফকির টকির না, আমরা হয়েছি সাংবাদিক, বুঝছেন? চ্যানেলের নাম হয়েছে করব বিয়া শীতের মধ্যে। আমরা হয়েছি একটা সাংবাদিক, বুঝছেন? এখন আপনি এই শীতের ভিতরে আপনি জীবনযাপন কেমন হচ্ছে ওটার আমরা ইন্টারভিউ নেব। আপনি কি দিতে প্রস্তুত? ও সাংবাদিক, আমার বাড়ি কে? আমি তো কোনো বউ তো মারিনি, বিয়ে করলাম 2 দিন ধরে। আসলে ভাই আমরা তার জন্য এসেছি। গোপন সূত্র জানা গেছে আপনি 2 দিন ধরে বিয়ে করছেন এই শীতের ভিতরে। গোপন সূত্র কি? এলাকাতে আমি বিয়ে করছি, মাইতে বাজায় মানুষ সবাই জানে। ওই কোকর দাসু দিয়েছিল, জানো না? আমার তো গোপন সত্য, আমি মাইতে বাজায় বিয়ে করছি। আসলে আমি কিছুতেই বুঝতে পারছি না, পোলাপান খালি শীতের ভিতরে বিয়ে করছে কেন? আপনিও তো শীতের ভিতরে বিয়ে করছেন। আসলে শীতের ভিতরে বিয়ে করে আপনি কি সুযোগ সুবিধাটা পেয়েছেন, এটা যদি আমাদের চ্যানেলে বলতেন, এই আর কি একটু রিপোর্ট করতাম। 4 তারিখে মারা ধরান, আমার আবার বইয়ের বুকলে তার না, বইয়ের বুকলে গেলে গরম ধরে যায়, বুঝছেন? আচ্ছা, বিসমিল্লাহ নামে আপনার সুযোগ বিয়ে করার সুযোগ সুবিধা বলা শুরু করেন। ও ভাই ক্যামেরা চালু করে জ্বালাইছেন, হইছেন চশমারা নেই এখন কি কন আপনার সুযোগ সুবিধা কিছু বলেন। শীত খেলে বিয়ে করার যে সুযোগ সুবিধা আপনাকে কয়ে বুঝারাবো না। বিয়ে করার পরে শীত কি জিনিস আমি কিছুই জানি না, খালি গরম করে সেখানে ফ্যান চালু দিয়ে শুই থাই তো। এই সুযোগ সুবিধা পেতে আর কি কোনো সুযোগ সুবিধা আছে? শীতের মধ্যে আমার ফ্যান চাইতে ঘুমান লাগে বিয়ে করার পরে। আমি নিয়ত করতেছি ঘরে একটা এসি নাগামু। এই টিনের ঘরে এসি কিভাবে সম্ভব? সবই সম্ভব। আঙ্গের ঘরে 3 সেট গেলে দেখেন না, এই 3 সেট গেলে আমার পাগার আছে না, পাগারে 3 প্যাক গেলে নেপে দিব, তাহলে বিল্ডিং ভাব হবো। তারপরও আমি এসি নাগামু। আমনে থাকেন, আমি যাই। আমার আবার এই বাইরে থাকলে ঠান্ডা ভাব লাগে, আমনে থাকেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন বিবাহিতদের জীবন কাহিনী কেমন চলছে। তাদের বলে শীত কোনো ভাব লাগে না, বইয়ের বুকলা গেলেই বলে গরম করে। তো যাই হোক, আমরা শুনতে পারলাম বিবাহিতদের জীবন কাহিনী, সুযোগ সুবিধা কেমন পাচ্ছে। এখন আমরা শুনবো অবিবাহিতদের জীবন কাহিনী, তারা বিয়ে না করে কেমন জীবন যাপন করছে, তাদের বিপদ আপদ কি, সুযোগ সুবিধা কেমন। তো চলেন যাওয়া যাক। সো দর্শক বিন্দু, আমি আছি এখন একটা বন জঙ্গলে, দেখা যায় কোনো অবিবাহিত লোক পাওয়া যায় নাকি। আর আপনাদের একটা বিষয়টা জানিয়ে রাখি, আমি তারপরে বিবাহিতদের রিপোর্ট করে অনেক জায়গায় খুঁজেছি, কোনো অবিবাহিত লোক পাইনি। তো সেজন্যই আমি মনে করেন যে গোসল মুসল করে খাওয়া দাওয়া করে এই বন জঙ্গলের ভিতরে এসেছি, দেখা যাক কোনো অবিবাহিত লোক পাই নাকি। চলেন আমাদের সাথে। সো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি, এটা আমরা জানি না। সো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা জিনিসের মধ্যে দেখা যায়, ওটা মানুষ না এলিয়েন, এখনো জানতে পারিনি। সো ওখানে আগে যাই, তারপরে দেখা যাবে দেখি এটা কি। এইখানে কি কেউ আছেন?
কানের বুকলো তো সিরবারে গেরারে। ভাই আমি সাংবাদিক করব বিয়া নিউজ চ্যানেল থেকে এসেছি। ভাই আপনি আইছেন ভালো কথা, তে আপনি রাতের বাইরে আসেন আইছেন কে? আরে মিয়া এখন বাজে দুপুর 4টা, আপনি কি মাদক টাদক সেবন করছেন নাই? ভাই বউ নাই তো, তাই শীতের কারণে দিন রাত বুঝতে পারি না, সেই শীত। আরে ভাই আপনি কি অবিবাহিত? আপনি কি সিঙ্গেল নাহি? আপনার মতো লোক কি তো আমি খুঁজতাছি, উড়েন মিয়া রিপোর্ট করবো, আমি হচ্ছি সাংবাদিক। তা ভাই কি করবেন, তাড়াতাড়ি করেন, আমার গলে সেই শীত করতেছে, মনে হইতাছে আমি যেন ফ্রিজের মধ্যে বসে আছি। সো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এক অবিবাহিত লোকের সাথে। সো আজকে আমি তার কাছ থেকে খবরে শুনবো সে বিয়ে না করে তার সুযোগ সুবিধা, তার আপদ বিপদ কেমন দেখবো, আজকে শুনবো তার মনের কষ্টগুলো আজকে অনুভব করব, দেখবো সে কেমন শীত কাটাচ্ছে তা জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা ভাই, এই শীতে আপনার কি কি অসুবিধা হচ্ছে আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করুন। বলুন কি কি আপনার অসুবিধা হচ্ছে। কি দুঃখের কথা ভাই আমার, আপনার কইতে আমার কান্দন আইতাছে, আর মুতা আবার আইতাছে। 30 দিন ধরে আমি গোসু করি না, পানি গরম করে দিব, পানি গরম করার মানুষ নাই। ও দুঃখজনক। তো আপনার কি আরো কোনো অসুবিধা আছে? থাকলে আমাদের বলতে পারেন, সমস্যা নাই। ধুত মিয়া আপনি কি কন, অসুবিধা আছে না? অসুবিধা আছে। কালকে আলা বিছনে বাড়ি শুতিলাম, দেই বিছনে আলা গরম গরম ভাব, যে ভাই কুল বালিশ টেনেছি, দেই বরফের টুকরা দিলাম, ও ভাই আমার জীবনটা সেট করে উঠে একদম শীতে আর বাঁচি না। ও আমরা আপনার কষ্টটা বুঝতে পেরেছি। আপনার যদি আরো কষ্ট থাকে তাহলে আপনি বলতে পারেন, আমাদের চ্যানেল থেকে আপনাকে বিবাহ করে দিতে পারে। কোনো সমস্যা থাকলে আরো বলেন। আপনি কি সত্যি কইতাছেন? আপনি ওর চ্যানেল তো নেই, আমার দুঃখের কথা শুনলে কি আপনি ওর চ্যানেল তো নেই আমার বিয়ে করাই দিব? তাইলে শুনেন, এই যে কয়দিন আগে বিয়ে করে দিলাম, আব্বা আছে, আব্বা কত বিদেশি কম্বল আর কুলবালিশ এনে দিল। আমার কি কুলবালিশ আর বিদেশি কম্বল দিয়ে আপনি কন? বউ সারা কি বিদেশি কম্বল আর কুলবালিশ দিয়ে এই শীতের মধ্যে আমার হাবানি উঠে যায়। ও আমরা বুঝতে পেরেছি আপনার কষ্ট আর অসুবিধা, আপনারা বলতে পারেন, সমস্যা নাই। ও আপনারা তো আসল কথা কই নাই। সেদিনকে আমার এক বন্ধুর কাছে গেলাম, দেখি মুই বিয়ে করছে, নতুন বিয়ে করছে, যাইতে না যাইতে দেখি সন্ধ্যা হয়ে থাকা, সন্ধ্যের সময় বউ নিয়ে শুতে করছে। আমার যদি বউ থাকতে আমিও শুতে করতাম। ও আচ্ছা। সো দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন বিষয়টা, আপনারা দেখতে পারলেন, বুঝতে পারলেন বিবাহিতদের জীবন কাহিনী এবং অবিবাহিতদের জীবন কাহিনী। তো এই ছিল করব বিয়া নিউজ চ্যানেলের সর্বশেষ এবং সর্বগুরুত্বপূর্ণ আপডেট। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করব বিয়া নিউজ চ্যানেলের সাথেই থাকুন। ভাই আমরা ভিডিও করে গেলাম তাও তো নিউজ